আজ আমি অ্যানালাইজ করব আদানি উইনমা। আর অ্যানালাইজ করার আগে আমি বলে রাখি, আমি ফার্স্ট টেকনিক্যাল অ্যানালাইজ থেকে শুরু করি যে কোনো অ্যানালাইজ করলে। আর বলে রাখি আমি কোনো স্টক বা বাই সেল রিকমেন্ড করি না। বাই বা সেল করার জন্য আপনাদের হাতে আছে, সেই জন্য আমি সবসময় এইটা দেখে রাখি। অনলি ফর এডুকেশন পারপাস আমার চ্যানেল। এবার আমার অ্যানালাইজ আমি শুরু করলাম। কোম্পানির লিস্টিং হয়েছে 2022 সালে ফেব্রুয়ারি 7 সালে, আর টপ করেছিল 827। দেখতেই পাচ্ছি আমরা ডবল টপ করে এখানে ডাউন হয়েছে 887 থেকে 78 থেকে আবার 840 করেছে, করার পরে ডবল টপ করে ডাউন হয়ে গেছে। এবার এটা যদি আমরা দেখি কত পার্সেন্ট ডাউন আছে, তাহলে আমরা প্রেজেন্ট 55% ডাউন আছে। আমাদের যদি টার্গেট যদি আমরা দেখি কেমন টার্গেটে যেতে পারে, যদি আমি ক্লিয়ার করি সব কিছু, তাহলে এখান থেকে একটা যদি কার্ভ আর হ্যান্ডেল যদি তৈরি করার চেষ্টা করে, টপে যাক বা কতটুকু স্টক মানে টার্গেট আছে টেকনিক্যাল, সেটা যদি আমরা অ্যানালাইজ করি, এখান থেকেই একটা করে যদি এখান থেকে যদি আমরা ধরে নিই বর্তমানে কত টার্গেট আসতে পারে, টেকনিক্যাল টার্গেট আমরা যদি ধরে নিই, টেকনিক্যাল টার্গেট হলো 789, আর প্রেজেন্ট শর্ট টাইম যদি আমরা দেখি এখান থেকে এত পার্সেন্ট দেখি 28% প্রথম অ্যাচিভমেন্ট হবে 491। আফটার যেটা ওখান থেকে আমরা ধরি 40% অ্যাচিভমেন্ট হয়ে যাবে। এই হলো টেকনিক্যাল অ্যানালিসিস। আদানি স্টক 2022 সালেও লিস্টিং হলে আদানি কবে থেকে কাজ করতে শুরু করেছে আমরা যদি দেখি, আদানি 1999 সালে থেকে কাজ করতে শুরু করে দিয়েছে। আফটার মার্কেটে লিস্টিং হয়েছে 2022 সালে। আর এটা অ্যানালাইজ করার মেন কারণ হলো, সেটা হলো যদি আমরা ফান্ডামেন্টালে ঢুকে যাই আর আদানি প্রাইসের প্রোডাক্টগুলো দেখি, যে কোনো রকম তেল বা খাওয়ার জিনিস, এইগুলো এরা কাজ করে মেনলি। এই হলো আদানি স্টকে বিভিন্ন প্রোডাক্ট আছে, আপনারা জানেন। আর নর্মাল মানুষের যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের লাগে তার উপরে কাজ করে। ফরচুন ফুড বা এক্সপার্ট বা আওয়ার বিজনেসের মধ্যে যদি ধরি, অয়েল আছে, প্রথমত ইন্ডাস্ট্রি, আইসক্রিম আছে, বিস্কুট আছে, বিভিন্ন ধরনের ক্যাডবেরি আছে। এই হলো আদানি উইনমারের বিজনেস। আমরা যদি দেখি এইটাই কেন আমরা অ্যানালাইজ করছি, সবাই বলে আদানি স্টক মানে রিস্ক স্টক। হ্যাঁ, রিস্ক তো বটে, বাট যাদের 1999 সালে মার্কেটে কাজ করেছে আর 2022 সালে লিস্টিং হয়েছে, অলরেডি 20 বছর বা 22 বছর চলে গেছে। আফটার সেই কোম্পানি তো স্টেবল কোম্পানি ধরা হয়, যারা 20 বছর বা 25 বছর ধরে কাজ করছে। আমরা যদি দেখি ইনভেস্টারে দেখতে পাচ্ছি প্রোমোটার এখনো 87% আছে, 87% আছে। যদিও এইটা প্রোমোটার মিনিমাম, এটা গভর্নমেন্টের নিয়ম আছে, মিনিমাম মার্কেট রেগুলেশন 3 ইয়ার পরে 75% নিচে করে আনতে হবে। বাট প্রেজেন্টে এখন 87% আছে। যে কোনো কোম্পানি যখন প্রোমোটার কোনো শেয়ার সেল করে, নিশ্চয়ই তাদের শেয়ার প্রাইসটা ওপরের দিকে উঠেই তবে সেল হয়। এটা মনে রাখবো যে প্রোমোটার কোনোদিন লস বিক্রি করবে না। প্রোমোটার সবসময় চেষ্টা করেছে তার প্রাইসটা যেন ভালো প্রাইসে সেল হয়, সেই জন্যে ইন ফিউচার তারা সেইভাবে তৈরি করে চার্ট প্যাটার্ন বা প্রফিট সেইভাবে দেখায়। আফটার কী হবে তার পরের ব্যাপার, কারণ স্টক মার্কেট সবসময় কারোর হাতেই নেই, কখন কী নিউজ আসবে কিছু বলা যাবে না। সেই জন্য বলে রাখি,
মেন ক্যাপিটালের 5% বেশি ইনভেস্ট করবেন না। আর যদি এখান থেকে ডাউন হয়ে যায় ওয়ান টাইম 30% যদি ডাউন হয় তবে ওয়ান টাইম এভারেজ করবেন। 30% হলে ওয়ান টাইম এভারেজ করবেন, সেকেন্ডবার এভারেজ করবেন না। আর বাই আর সেল তো আমি রিকমেন্ড করি না, মেনলি আমি নলেজের উপর বেস করে আমার ভিডিওগুলো বানাই। এলো টেকনিক্যাল। আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখি, এটা একটা মিড ক্যাপ কোম্পানির মধ্যে পড়ছে 49,797, তার পি রেশিও আছে 72। এখন লোন যদি দেখি, লোন আছে 2,360, এর যদি ইন্ডাস্ট্রি পি দেখি 21, মানে অনেকটাই হাই ভ্যালুয়েশনে রান করছে 72। আমরা যদি দেখি এইটা মেনলি বললাম না এফএমসিজি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ফেলছে। আর পি রেশিও যদি দেখি আমরা 3 বছরে এখন কত চলছে, এখন মিডিয়াম পি হলো 106, আর এখন দেখি 72। আমরা যদি এর সাথে কারা কম্পিটিশন করছে, মেরিকো, পতঞ্জলি ফুড বা আদানি উলবার, এগুলো এখন এর সাথে কম্পিটিশন করছে। আমরা যদি দেখি অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন যে ডবল হয়ে গেছে এই টিলিং ইয়ারে। আর যদি নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিটও ডবল হয়ে গেছে। বিফোর ট্যাক্স এটাও ডবল হয়েছে, ট্যাক্স মিডিয়াম দিয়ে যাচ্ছে। আমরা প্রফিট লস যদি দেখি, প্রফিট লসের মধ্যে 228 ছিল কোটি টাকা, সেখানে 1627 হয়ে গেছে। এছাড়া আদার্স ইনকাম যদি দেখি 198 ছিল, সেখানে 232 হয়ে গেছে। ইন্টারেস্ট কমিয়েছে, ইন্টারেস্ট একটু বাড়িয়েছে যদিও। যদি ট্যাক্স ঠিকঠাকই আছে। নেট প্রফিট দেখি 4 কোটি টাকা থেকে সেখানে 640 কোটি টাকা হয়ে গেছে। এখানে যদি ইকুইটি ক্যাপিটাল একটু বাড়িয়েছে, আর রিজার্ভও বাড়িয়েছে। আর বড় যদি ধরি, বড় একটু সামান্য বেড়েছে, খুব একটা বাড়েনি। যদি ফিক্স অ্যাসেটের দিকে দেখি, ফিক্স অ্যাসেট ল্যান্ড বাড়িয়েছে, বিল্ডিং তুলনামূলক অনেক বাড়িয়েছে। এখান থেকে এখানে যদি প্ল্যান, মেশিনারি, ইকুইপমেন্ট সব কিছু আস্তে আস্তে বাড়িয়েছে, মানে ফিক্স অ্যাসেট যেগুলো বাড়ায়। সিডব্লিউ এখনও 864 আছে, এটা কমপ্লিট হয়ে গেলে অলরেডি ফিক্স অ্যাসেট চলে যাবে। ইনভেস্টমেন্ট আমরা যদি ইনভেস্টমেন্টও কন্টিনিউ বেড়েই চলেছে। আর আমরা যদি ক্যাশ ফ্লো দেখি, ক্যাশ ফ্লো অলরেডি পজিটিভ আছে, কন্টিনিউ পজিটিভ আছে, মানে সেলস বা এক্সপেন্সিভ বাদ দিয়ে যেটা ক্যাশ কোম্পানিতে কন্টিনিউ আছে, মানে সবসময় কাজ চালানোর জন্য, সেটা ক্যাশ ফ্লো পজিটিভ আছে কি আমরা দেখা হয়। আমরা আগেই বলেছি যে অলরেডি 87% আছে, যেখানে এফআইআই আছে 0.3 আর ডিআই আছে 0.2। আর ডিল হলে বেশিরভাগ রিটেলদের হাতে তো এই ইন মার্কেট সেল করে না, বেশিরভাগ প্রোমোটার ডিআই বা এফআই এর কাছে ব্লক ডিল হয়ে থাকে। আমি যদি পাবলিকের মধ্যে যাচ্ছি, পাবলিকের মধ্যে 11.5 আছে, 11.15 আছে। এই হলো আজকের আমার অ্যানালাইস, যে 1999 সালে লিস্টিং হয়েছে, আর এর গেইন হয়েছে, লিস্টিং কাজ করতে শুরু করেছে 1999 সালে, মার্কেটে লিস্টিং হয়েছে 2022 সালে, অলরেডি 22 বছর পরে লিস্টিং হয়েছে। এখন 2024 চলছে, অলরেডি 3 বছর হয়ে গেছে, 25 বছর। আর এখানে প্রোমোটার হোল্ডিং 87% আছে, আর 3 বছরের মধ্যে অলরেডি 75% করতে হবে। সেখানে আর কিছু মাস এখানে পড়ে আছে, এখন চলছে আগস্ট, আর কিছু মাস পড়ে আছে, ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারির মধ্যে সেল করতে হবে প্রোমোটারদের। সেই জন্যে এখন একটা গেইন আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদের হাতে, আপনারা দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন, আর সবাইকে শেয়ার করবেন। আমার যদি লজিক আপনাদের যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করবেন। ভালো থাকুন, হেলদি থাকুন। থ্যাংক ইউ সো মাচ।